না, এগুলো বুমেরাং আমরা হয়নি। আপনি বর্তমান যে পরিস্থিতিটাকে আপনি স্থায়ীভাবে কেন দেখছেন? স্থায়ীভাবে দেখার কিছু নেই। এটা একটা ঘটনা প্রবাহ মাত্র। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের তরুণরা আজকে ধীরে, ধীরে উপলব্ধি করছে কত বড় ভুল হয়ে গেছে। কত বড় ভুল হয়ে গেছে। আজকে আজকে বাংলাদেশের মানুষ আবার ইউ-টার্ন নিয়ে নিচ্ছে। এই ভুল যেন বাংলাদেশে স্টাবলিশ না হয় সেজন্য আজকে কিন্তু জনমত গড়ে উঠছে। এবং আপনি দেখবেন আগামী কিছুদিনের মধ্যেই এই গণবিস্ফোরণ ঘটবে এই দেশ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে। তো সেইখানে আপনারা কোথায়? সেখানে আমরা আছি। আপনাদের আমরা জনগণের সঙ্গে আছি। আমরা কিভাবে জনগণের আছেন? সঙ্গে আপনাদেরকে তো আমরা প্রকাশ্য দেখি না। না আমরা ছাত্রলীগ ছাড়া, ছাত্রলীগ ২-১ টা বিচ্ছিন্নভাবে মিছিল-টিছিল করার শুনেন চেষ্টা করে। আপনাকে বলি আমি এর আগেও বলেছি প্রত্যেকটা দলের একটা নিজস্ব কর্মকৌশল থাকে। আওয়ামী লীগের নিজস্ব কর্মকৌশল আছে। আমি তো আমার এই কর্মকৌশলের কথা আমি তো প্রকাশ্যে এইভাবে ছেড়ে দিতে পারি না। আমাদের কর্মকৌশল আছে। আমি আগেও বলেছি ওয়েট অ্যান্ড সি অল্প কিছুদিনের মধ্যেই দেখবেন বাংলাদেশের সিনারিও চেঞ্জ হয়ে যাবে। অল্প দিন মানে কতদিন? আপনি দেখবেন অল্প দিন মানে অল্প দিনই। বাংলাদেশে এখন যারা রাজনৈতিক দল আছে তাদের কারো সঙ্গে কি আপনাদের মৈত্রী হওয়ার সম্ভাবনা আছে? আমি তো বলেছি মুক্তিযুদ্ধের চেতনা যারা বিশ্বাস করে, অসাম্প্রদায়িক বাংলাদেশকে যারা ধারণ করে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব হতে পারে। কোন দেশ এই কোনো বিরোধী, উদ্যোগ কি আছে? মুক্তিযুদ্ধ বিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে আমাদের বন্ধুত্ব হতে পারে না। খালেদ ভাই বলা হয় যে আওয়ামী লীগ রাজনীতির মাঠে একা হয়ে পড়েছিল। সে কাউকে থোড়াই কেয়ার করেছে। তার কোনো রাজনৈতিক বন্ধু ছিল না। যে কারণে আওয়ামী লীগকে এভাবে তল্পিতল্পা সহ গুটিয়ে যেতে হয়েছে, পালিয়ে যেতে হয়েছে। না, এটা ঠিক না। আপনি দেখেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা সব দলগুলোই আওয়ামী লীগের সঙ্গে ছিল। আপনি ১৪ দল বাংলাদেশের অন্যতম একটা বড় রাজনৈতিক জোট। সেই জোট আমরা ঐক্যবদ্ধ ছিলাম। আমাদের চেতনা ছিল অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের বাংলাদেশ এবং আপনার এই মৌলবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা চলমান ছিল। সেই লড়াইটা এখনো চলমান আছে। আমরা এই বাংলাদেশকে একটা নিরাপদ যে বাসযোগ্য ভূমি হিসাবে আমরা যে সংগ্রামে অবতীর্ণ হয়েছিলাম, সেই সংগ্রামে আমরা আছি এবং আমাদের যে লক্ষ্য ৪১ সালের উন্নত বাংলাদেশ, যে বাংলাদেশটা আপনি আপনার ভাষায় যেটা উন্নত, আপনাদের ভাষায় হচ্ছে যেটা হচ্ছে উন্নয়ন বলছেন, আমরা সেই বাংলাদেশ তৈরি করার সংকল্প নিয়ে এখনো কাজ করে যাচ্ছি।